আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম আমাদের ব্লগে কিভাবে পোস্ট করতে হয়, ক্যাটাগরি ট্যাগ এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা মিডিয়া নিয়ে আলোচনা করব। তো মিডিয়া এখানে হচ্ছে, মিডিয়া থেকে এখানে লাইব্রেরি দেখাচ্ছে, অ্যাড নিউ অপশন দেখাচ্ছে। মিডিয়া হচ্ছে আমরা এই যে গত পর্বে আমরা পোস্ট করছিলাম, পোস্টে বিভিন্ন ইমেজ অ্যাড করছিলাম আমরা। হ্যাঁ, এখানে যদি আমরা বিভিন্ন এই যে অ্যাড মিডিয়া করে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারি, এখানে আপলোড ফাইল করে ইমেজ অ্যাড করতে পারি। তো আমাদের মিডিয়া যে অপশনটা আছে সেই অপশনটা এইটাই যে আমরা আমাদের ব্লগে কি কি ইমেজ অ্যাড করলাম, আমরা প্রয়োজনে যদি অডিও অথবা ভিডিও অ্যাড করি সেগুলো এখানে দেখা যাবে। আর এখন প্রয়োজন হলো আমরা যখন আমাদের প্রয়োজন, যখন আমরা পোস্ট করছিলাম তখন আমরা সঙ্গে সঙ্গে আপলোড করছি। যদি এমন হয় যে আমরা আপলোড করেই রাখলাম, একসঙ্গে আপলোড করে রাখলাম, আর যখন আমি পোস্ট করব জাস্ট ওখানে আমাদের আপলোডকৃত ফাইলগুলো ব্যবহার করব। যেমন এখানে পোস্টে ক্লিক করে যে কোনো একটা পোস্ট এডিট করি। আহ, এখানে যদি আমরা আর একটা ইমেজ অ্যাড করতে চাই, এখানে সাপোজ এখানে একটা ইমেজ অ্যাড করব। তো এখানে অ্যাড মিডিয়া এখানে মিডিয়া লাইব্রেরিতে জাস্ট আমাদের দুইটা ইমেজ দেখাচ্ছে, যে দুইটা আমরা আগে অ্যাড করছি। যেহেতু আমরা যদি চাই, আমরা এখানে আমাদের এখানে মিডিয়া অপশন থেকে আমরা যদি নতুন কোনো এখান থেকে আপলোড করে রাখি, সাপোজ এই ইমেজটা আমরা আপলোড করে রাখলাম। তো এটা আমরা যখন পোস্ট করি এখানে এডিট করি। ওকে, দেখি এখন যদি আমরা এখানে অ্যাড করতে চাই অ্যাড মিডিয়া, তো এখানে আমরা মিডিয়া লাইব্রেরিতে সেই ইমেজটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এরকম অনেক ইমেজ অ্যাড করে রাখতে পারি, আমরা ভিডিও অথবা অডিও আমাদের যা প্রয়োজন অ্যাড করে রাখতে পারি। তো এখানে আমরা থেকে ইনসার্ট ইনটু পোস্ট করলাম, ইনসার্ট ওকে হয়ে গেল। এভাবে আমরা আমাদের লাইব্রেরিতে ইমেজ অ্যাড করতে পারি। তারপর আমরা শুধু ইমেজটা অ্যাড করা দেখেছিলাম, মানে ইমেজ কীভাবে কাস্টমাইজ করা হয় সেভাবেটা দেখিনি। তো আমরা ইমেজে এখানে ক্লিক করলে দেখেন আমাদের এখানে ক্রস ডিলিট অপশন আছে এবং এখানে এডিটের জন্য অপশন আছে। এখানে আমরা যে এডিটে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখাচ্ছে ক্যাপশন, অল্টার টেক্সট হচ্ছে আমাদের ইমেজের জন্য একটা নাম। যেমন এটা সার্চ ইঞ্জিনের জন্য প্রয়োজন হয়। সাপোজ আমরা যখন গুগলে কোনো ইমেজ সার্চ করি, আসলে কি ইমেজ সার্চ করি, ইমেজের তো কোনো নাম নেই। তো আমরা নির্দিষ্ট নাম দিয়ে সার্চ করার জন্য বিভিন্ন ইমেজ চলে আসে। আসলে এইটা গুগল কিভাবে বোঝে? এইটা মূলত বোঝে অল্টার টেক্সট দিয়ে। আর একটা বিষয়, যদি কোনো কারণে ইমেজটা সাইটে লোড হতে ব্যর্থ হয় তাহলে এই অল্টার টেক্সটটা দেখা যায়। আর তারপরে এখানে ডিসপ্লে অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্ট লেফটে হবে না রাইট অ্যালাইনমেন্ট হবে, এখানে আমরা নির্দিষ্ট করে দিতে পারি। তারপরে এখানে ইমেজ সাইজ আছে, এখান থেকে আমরা বিভিন্ন প্রকার সাইজ দিতে পারি। মিডিয়াম সাইজ, থাম্বনেইল সাইজ, লার্জ, ফুল সাইজ, কাস্টম সাইজ ইচ্ছা মতো দিতে পারি। এখানে মিডিয়া লিঙ্ক, এখন হচ্ছে যে আমাদের ইমেজটা পোস্টে থাকবে সেইটাতে ক্লিক করলে কোথায় যাবে? এটা বাই ডিফল্ট ইমেজের লোকেশন। যদি আমরা চাই যে ইমেজের লোকেশন না দিয়ে আমরা কাস্টম একটা লিঙ্ক ব্যবহার করব, তো এইটা আমরা এডিট করে কাস্টম লিঙ্ক ব্যবহার করতে পারি। তো আমরা মিডিয়া লোকেশনেই দিলাম। তো এখানে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট, ইমেজ, সিএসএস ক্লাস বিভিন্ন কিছু ব্যবহার করতে পারি। তো আমরা এগুলো ব্যবহার করে জাস্ট আপডেট করলাম, তো আমাদের এখানে আপডেট হবে। তো আমাদের যা আছে আমরা ইমেজটা ফুল সাইজ করে দিই, দেখি। তো আপডেট করি, দেখো দেখেন ইমেজের সাইজ বড় হয়ে গেছে। তো আমরা আপডেট করি, তো আমার পোস্টটা আপডেট হবে। এভাবে আমরা মিডিয়া থেকে নতুন মিডিয়া অ্যাড করতে পারি। ওকে, এখানে এখানে আমরা বিভিন্নভাবে ইমেজ, অডিও, ভিডিও এভাবে ফিল্টারিং করে দেখতে পারি। এখানে ডেট ওয়াইজ সার্চ দিয়ে আমরা দেখতে পারি যে এই ডেটে আমরা কতগুলো আপলোড করেছি। তারপরে এখানে আমরা যদি ইমেজ সার্চ করি, ইমেজ কতগুলো আপলোড করি। যদি আমরা অডিও ভিডিও অ্যাড করি তাহলে অডিও ভিডিও সিলেক্ট করেও আমরা সার্চ করতে পারি। এভাবে আমরা ফিল্টারিং করতে পারবো। তো মিডিয়ার কাছে একটুই আজ এ পর্যন্তই। আগামী পরে আমরা পেজ নিয়ে আলোচনা করব। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।